আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এই ইলেকশন যেন জাতির জন্য কল্যাণ বয়ে আনে। আমরা একটা নতুন বাংলাদেশের অপেক্ষায় আছি। নতুন বাংলাদেশ মানে আমাদের ভূগোল বদলাবে না, ভূগোল যা আছে তাই থাকবে, আমাদের চরিত্র বদলাবে, আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে। গত 54 বছর যে দৃষ্টিভঙ্গি নিয়ে দেশ চালানো হয়েছে, মাঝে মাঝে কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ সময় জনগণের উপরে জুলুম করা হয়েছে, ফ্যাসিজম চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা ওটা আর চাই না, ওটার আমরা চাই পরিবর্তন। আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ চাই, আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ চাই, আমরা বৈষম্যহীন একটা সমাজ চাই, আমরা আমাদের শিশুদের জন্য একটা নিরাপদ দেশ চাই, আমরা আমাদের জনগণের জন্য, মা বোনদের জন্য একটা নিরাপদ দেশ চাই। আমরা আমাদের বেকার সন্তানদের হাতে কাজ তুলে দিতে চাই এবং সবাই মিলে দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা অতীত নিয়ে পিছনে পড়ে থাকা বা কামড়া কামড়ি করাকে একেবারেই পছন্দ করি না। জামাতে ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্যে আমরা অনেক জিনিসই মেনে চলার চেষ্টা করি বা সবগুলাই মেনে চলার চেষ্টা করি। এই মিরপুর এবং কামরুল দীর্ঘদিন সন্ত্রাসের কবলে জর্জরিত ছিল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এখানে শান্তির পরিবেশটা সৃষ্টি করে দেন এবং যাদের মাধ্যমে এই শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব তাদের হাতেই যেন আল্লাহ সমাজের এই দায়িত্বটা তুলে দেন, আমানতটা তুলে দেন। প্রিয় দেশবাসী, এলাকাবাসী, আমরা আজকে আমাদের ডিজিটাল ক্যাম্পেইনের বাস এবং আরো কিছু ভেহিকেল আছে, সেইগুলো আর আমাদের অফিস আনুষ্ঠানিক উদ্বোধনে এখানে এসেছিলাম। আমরা দোয়া চাই আপনাদের কাছে। আমরা এমন একটি দায়িত্বশীল সরকার দেখতে চাই যে সরকারই খুঁজে খুঁজে জনগণের সমস্যাগুলো চিহ্নিত করবে এবং সমাধানের দিকে আত্মনিয়োগ করবে। এরকম একটা ইনসাফ ভিত্তিক সমাজ আমরা গড়ে তুলতে চাই। এই সমাজ হবে আমাদের যে যুব সমাজ 24-এ বুক চিতিয়ে লড়াই করে আমাদেরকে আপাতত মুক্তি এনে দিয়েছে, তাদের কামনা বাসঙ্কা এবং আকাঙ্ক্ষার সমাজ হবে, সেই সমাজটা আমরা করতে চাই। যুবকদেরকে ধন্যবাদ, মা বোনদেরকেও ধন্যবাদ। এই লড়াই, আল্লাহু আকবার। মা তার 10 মাসের শিশু, 5 মাসের শিশু তুলে নিয়ে রাস্তায় চলে এসেছেন, যুবকদেরকে এসে বলেছেন আমরাও তোমাদের সাথে আছি। তারা শক্তি জুগিয়েছিলেন আমাদের যুবকদেরকে। আমরা মাদের জন্য নিরাপদ কর্মস্থল করতে চাই, চলাচলের নিরাপদ ব্যবস্থা করতে চাই, ঘরেও তাদেরকে আমরা নিরাপদ রাখতে চাই। যারা ঘরে থাকতে ভালোবাসবেন তার ভালোবাসার ঘরটা যেন নিরাপদ হয়, যারা কাজ করতে চাইবেন তার কাজের জায়গাটা যেন সম্মানের এবং নিরাপত্তার হয়, এই জায়গাগুলো আমরা ইনশাআল্লাহ তৈরি করতে চাই। আর যুবক যুবতীদের হাতকে মজবুত কারিগরের হাত হিসাবে গড়ে তুলে তাদের হাতে সম্মানের কাজ তুলে দিতে চাই। আমরা বেকার ভাতা দিব না, কাউকে বেকার বানাতে চাই না, আমরা বেকারত্বের অবসান ঘটাতে চাই। আল্লাহ যেন সেই বাংলাদেশটা আমাদের সবাইকে সমবেত উদ্যোগে গড়ে তোলার তৌফিক দান করেন।